আজকের দিনটা একটু আলাদাভাবেই শুরু হলো। হে এভরিওয়ান, আজকে আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও 5টায় ঘুম থেকে উঠে গেছি। আজকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল। তো ঘুম ভেঙেই আমার কাজ তো শুরু হয়েই গেল। কাজ করতে করতে চলো আজকে তোমাদের সাথে একটু গল্প করা যাক। সবাই দেখি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায়, আমিও ছাড়ছি। বাট আমি অনেক আগে থেকেই ভিডিও বানাতে পারি। ধরো 2023-24 সাল থেকেই এরকম ভিডিও করতাম, করে সেগুলো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতাম। কখনো ফেসবুকে ছাড়া হতো না, যে লোকে কি বলবে, কারণ সবার মত তো সমান নয়। কেউ নেগেটিভ কমেন্ট করবে, সেটা শুনলে খারাপ লাগবে, এইসব ভেবে ভিডিও ছাড়তাম না। তারপরে এখন দেখি লোকে যা ভাববে ভাবুক, তাতে আমার কি, এটা জাস্ট আমার একটা প্যাশন, এটা করাই যেতে পারে। আর আমি তো কোনো খারাপ কিছু দেখাচ্ছি না, আমি আমার প্রতিদিনের জীবনের রেগুলার যে কাজগুলো করি সেগুলোই দেখাচ্ছি। তো সেখানেও যদি কেউ এসে খারাপ কমেন্ট করে, সেটা তার ব্যাপার, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ছাড়ো, এসব কথা বাদ দাও। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলোও কাচা হয়ে গেল। এরপর আমি স্নান করে নেব। কাল যেহেতু সোমবার, সেই জন্য আজকেই মাথায় শ্যাম্পু করে নিয়েছি, কারণ প্রত্যেক সোমবারেই আমি উপোস করি। তো স্নান করাও কমপ্লিট হয়ে গেল। এবার দেখো মাথাটা একটু মুছে নিচ্ছিলাম। মাথা মোছাও হয়ে গেল, এবার আমি পুজো দেব। তো স্নান করার পরেই আমাদের যে তুলসীতলা আছে, শীতলাতলা আছে, এগুলো সব পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে এবার ঠাকুরের বাসনগুলো মেজে পুজো দিয়ে নেব। ফুলটাও কিন্তু পেরে নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। দেখো, এবার ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গেল। পুজো কমপ্লিট করব। পুজো কমপ্লিট করা হয়ে গেল। এরপর আবার আমাকে রান্নাও করতে হবে। এই 2 দিন তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করিনি, কারণ আমার বাবার 2 দিন ছুটি ছিল, সেই জন্য সকালে অত রান্নার চাপ ছিল না। কিন্তু আজকে আবার বাবার ডিউটি আছে, সেই জন্য সে আবার 8টার মধ্যে বেরিয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে আলু সিদ্ধ, পটল ভাজা, বটবটি আলু ভাজা, ডিম আমলেট করে দিয়েছি। আর এদিকে বাবার জামা প্যান্টও বের করে দিলাম, যেগুলো পরে ডিউটিতে যাবে। এইদিকে আমার রান্নাও টুকটুক করে কমপ্লিট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করছিলাম, যাতে বাবার আবার খেয়ে যাবে, তো যদি লেট হয়ে যায় তাহলে আর খেতে পারবে না, ট্রেনটাও ধরতে পারবে না। সেই জন্য তাড়াতাড়ি করে সব কমপ্লিট করে নিলাম। এদিকে বাবাও বেরিয়ে গেল। তারপর এদিকে আমি আমার টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিচ্ছি। রান্না করলাম, সেই বাসনগুলো ছিল সেগুলোও সব মেজে নিলাম। তারপরে দেখো, চুলটা তো এতক্ষণে শুকিয়েই গেছে, খুলতেই ভুলে গেছি। তারপরে একটু খুলে এবার আমি গরম জল খাবো, সেটাও আজকে কাজের চাপে মনে ছিল না। তারপরে একটু গরম জলও খেয়ে নিচ্ছিলাম, খাচ্ছি আর ওয়েদারটা দেখছি, এত সুন্দর ছিল না আজকে সকালের ওয়েদারটা, কি বলবো, সুন্দর হাওয়া দিচ্ছিল, আর খুব ভালো, আবার ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। খুব ভালো ছিল ওয়েদারটা আজকে। এদিকে আমি একটু স্কিন কেয়ারও করে নিলাম। স্কিন কেয়ার করার পরে মাথাটাও একটু আঁচড়ে নিলাম। তারপরে আমার ভাই ঘুমিয়েছিল, এখনও পর্যন্ত তার ওঠার টাইম হলো না। তারপর আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে এদিকে দেখতে দেখি 10টা বেজে গেছে। তারপরে খেয়ে নিলাম আর প্রেত কথা শুনছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা, আবার কাল দেখা হবে।